ধুমধুমার অভিষেকের গড়। আমাকে ওপেন নোটিশে মেরে গেছে, কেউ কিছু বলতে পারে না। আমাদের ওপেন নোটিশে মুসলিমদের মেরে গেছে। এই সিংগমকে ফোন কর না, সিংগম ও যে জায়গাটা, সিংগমকে ফোন কর। জাহাঙ্গীর খানের কোমর ভাঙার নির্দেশ নির্বাচন কমিশনের। অ্যাকশনে দাবাং অজয়পাল শর্মা। বিস্তারিত দেখুন। শনিবার সকাল থেকে দফায় দফায় উত্তেজনা ফলতায় পুনর্নির্বাচন চেয়ে রাস্তায় নেমে বিক্ষোভ দেখান গ্রামবাসীদের এক অংশ। এরপরেই ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান ঘনিষ্ঠ দুজনকে গ্রেপ্তারের নির্দেশ নির্বাচন কমিশনের। আজ শনিবারের মধ্যে ইসরাফিল চকদার এবং সুজাউদ্দিন শেখকে গ্রেপ্তারের নির্দেশ কমিশন দিয়েছে বলে সূত্রের খবর। শুধু তাই নয়, ঘটনায় বিস্তারিত রিপোর্ট তলব করা হয়েছে বলে খবর। ডায়মন্ড হারবার এবং মগরাহাট পশ্চিম দুই বিধানসভার একাধিক বুথে পুনর্নির্বাচন চলছে, কিন্তু পুনর্নির্বাচনের তালিকায় নেই ফলতা। কমিশন সূত্রে খবর, এই বিধানসভার একাধিক বুথে অসঙ্গতির সামনে এসেছে। এরপরে গোটা বিধানসভাতেই নতুন করে ভোটের নির্দেশ কমিশন দিতে পারে বলে খবর। এর মধ্যে এদিন পুনর্নির্বাচন চেয়ে দফায় দফায় বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় মানুষজন। বিক্ষোভকারীদের অভিযোগ, বাড়ি এসে হুমকি দেওয়া হচ্ছে। বিজেপিকে ভোট দেওয়ার জন্যই নাকি এই হুমকি। শুধু তাই নয়, ঘটনায় নাম জড়ায় জাহাঙ্গীর খানেরও। বিক্ষোভকারীদের দাবি, জাহাঙ্গীর ঘনিষ্ঠ ইসরাফিল নেতৃত্বে এই হুমকি দেওয়া হয়েছে। এরপরেই পুনর্নির্বাচন চেয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন ফলতার হাসিমনগর এলাকা। এদিকে খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান ডায়মন্ড হারবারের জেলার পুলিশ পর্যবেক্ষক অজয়পাল শর্মা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফলতা থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী যায়। পুলিশ পর্যবেক্ষকের সামনেই বিক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। পুলিশের বিরুদ্ধে তারা অভিযোগ তোলেন। বিক্ষোভকারীদের দাবি, হুমকি দেওয়া হলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি, ফলে ইসরাফিলকে গ্রেপ্তারের দাবি তোলেন তারা। এরপরেই জাহাঙ্গীর ঘনিষ্ঠ ইসরাফিল চকদার এবং সুজাউদ্দিন শেখকে গ্রেপ্তারের নির্দেশ দেয় কমিশন। অন্যদিকে ফলতার অশান্তি এবং গ্রামবাসীদের মারধরের ঘটনায় রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। কেন এবং কিভাবে এই ঘটনা, তা বিস্তারিত তথ্য তলব করা হয়েছে। এখন দেখার ফলতার জল কোন দিকে গড়ায়। ধন্যবাদ।